বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাঁকুড়া ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে বাঁকুড়া নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় রোড সেফটি অ্যাওয়ারনেস নিয়ে যুবক যুবতীদের মধ্যে ট্রেনিং দেওয়া হলো বুধবার বিকেলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য, বাঁকুড়া ট্রাফিক ওসি রাজেন বাউরি। ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া ট্রাফিক পুলিশের অভিজিৎ সরখেল ও নির্মল কুমার পণ্ডিত। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রফেসর সচিতানন্দ রায়। আজ 25 জন যুবক যুবতীকে ট্রাফিক অ্যাওয়ারনেস ট্রেনিং দেওয়া হলো। সম্পন্ন করলাম আজকে আপনাদের দ্বারা। এরপর আমরা চাই যে 25 জন আগামী 5 দিন 12, 13, 14, 15, 16 এই 5 দিন যে বিভিন্ন ট্রাফিকের জায়গাগুলো যেগুলো আছে সেই সব জায়গায় এরা অন্তত ভাগ করে করে আপনাদের সঙ্গে সাহায্য করবে। তাদের ডিউটি কেমনভাবে করতে হয়, কীভাবে ট্রাফিকের কাজকর্ম তো আপনারা সবটাই বললেন। ওরা এবার ওখানে যাবে, আপনারা ওদেরকে একটু সহযোগিতা করবেন এবং আপনারা ওদেরকে শেখাবেন, কারণ ওরাই আগামী দিনের ভাবী নাগরিক। স্বাভাবিক কারণেই ওদের উপরে নির্ভর করছে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি। অর্থাৎ যে উদ্দেশ্য, যে ভাবনা নিয়ে আমরা এই ট্রাফিক অ্যাওয়ারনেসের বিষয়টা উত্থাপিত করেছি, আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ই যে সুন্দর পরিকল্পনা মাফিক যে রোড সেফটির কথা ভেবেছে, ট্রাফিক সচেতনতার কথা ভেবেছে, সেই ভাবনাটাকে ছাত্রছাত্রী এবং কমিউনিটির মধ্যে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে ইউথ লিডার, তোমরা সবাই ইউথ লিডার, তো তোমরা আগামী দিনে এই কাজটা সুসম্পন্নভাবে করবে, তার জন্যই এই ধরনের একটা অনুষ্ঠানকে আমরা সংগঠিত করলাম। বাঁকুড়া জেলার ট্রাফিক কন্ট্রোল বিভাগকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। রোড অ্যাক্সিডেন্ট হয় ওভার স্পিডের কারণে 59 মানে 60%ই মনে করুন। যেটা লাস্ট যেটা পরিসংখ্যানে উঠে আসছে 2021 সালে, সেটাতেই হয়েছে 59 কিন্তু তার আগে কম ছিল। তার মানে কি হচ্ছে না, দুর্ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। ওকে, আর একটা পরিসংখ্যান আছে কি না, মহানগরের দুর্ঘটনার দিক দিয়ে দিল্লি 1 নম্বরে আছে, চেন্নাই 2 নম্বরে আছে, আমাদের কলকাতাটা 3 নম্বর স্থান দখল করে আছে। ঠিক আছে, এটা আমার 3টা লেন করার মতো জায়গা নেই, অথচ 3টা গাড়ি পাস হবে না। হট করে উঠলো, আমার তাড়া আছে, আমি এখান থেকে চলে এলাম, আমার কাছে চলে এলাম। এবার আমার ঠিক মতো যদি ব্যালেন্স বা আমি ঠিক মতো ড্রাইভারের যদি না তো আসতে পারে ড্যাশ কতগুলা নিজের ভুলের জন্য অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণ নেই। যান্ত্রিক জিনিসটা যদি খারাপ না হয় তাহলে অ্যাক্সিডেন্টের কোনো কারণ নেই। আমার যেখানে যে লিমিটেশনের একটা বোর্ড দেওয়া থেকে যেটা 40-এ যাবেন, এটা 60-এ যাবেন, একটা 65-তে যাবেন, একটা 80-তে যাবেন, 100-তে যাবেন, সেটাকে কেউ মানে না। আচ্ছা, এখন প্রত্যেকে গাড়ি 18-এর নিচে চালাচ্ছে, 18-এর উপরেও চালাচ্ছে। কেউ গাড়ি ট্রাফিক রুল সম্বন্ধে কিছু তার আইডিয়া থাকুক বা না থাকুক, ওর নিজের লিমিটেশনটাই জানে না যে আমার এই গাড়িটা আমার কত স্পিডে গেলে আমি ব্যালেন্সের মধ্যে চলতে পারি। এই গাড়িটা আমি ইয়ার স্পিড লিমিট আছে হয়তো দেখা গেল 120, কিন্তু আমি গাড়িটাকে 120-তে নিয়ে গেলে আমি কবজার মধ্যে রাখতে পারবো কিনা। হঠাৎ সাডেনলি যদি আমাকে কিছু একটা করতে হয় বা একটু ব্রেক মানে একটু গতিটাকে স্থির করতে হয়, তখন কি হবে? ও তো ব্যালেন্সটা নেবে না, পড়ে যাবে। এগুলা কিছু কিছু কারণ আছে। নিজেদের ভুলটা অতিরিক্ত বা 100% থাকার জন্য অ্যাক্সিডেন্ট, না অ্যাক্সিডেন্টের কারণ হয় না, হতে পারে না। আমি তো ওটা তো আছেই, বিনা ড্রিঙ্কও এমন দেখা যায় যে ছেলে হয়তো কিছু জানে না, অথচ নিজে সে বয়স সম্বন্ধে তার বয়সে ম্যাচুর নাই, সে ছেলেটা জানে না যে আমি একে ও আমার কাছে আসছে, আমি যদি ওভারটার্ন করি ও আমার কত দূর পর্যন্ত চলে আসলো, আমার এই গাড়িটা ক্রস করতে, সেইটা সে ধারণা। এক্সাম্পশন একটা, সেটাও জানে না যে ও আসার সঙ্গে সঙ্গে আমি বাঁ দিকে চলে যাবো একদম। তারপর দ্বিতীয় সময় অনেক সময় আমি বাঁ দিকে যাবো, আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা আমাকে জানবে যে আমি কোন দিকে যাবো কি না যাবো, সেটা দেখা এই হাত দিল ঘুরে গেল, ওকে দিতে হবে আমি বাঁ দিকে যাবো, কিন্তু ও অ্যালার্ট হয়ে যাবে, তখন ডাইন দিকে ও সুযোগটা নিয়ে নিবে। কিন্তু আমার কি হচ্ছে, এই হাত দিল ঘুরে দিল সামনেটাকে, তখন একটা কি বলে ইন্ডিকেটর ঠিক ঠিক করে দুবার দিলাম, ঘুরে গেল। আরে এ তো গতিতে আসছে, তারও তো ব্যালেন্সের দরকার, যে সামনাসামনি আর একটা গাড়ির ডিস্টেন্স
এইটুকু 1 ফিট 1.5 ফিট, হঠাৎ কোনো একটা সামনে কিছু পড়ে গেল তো ব্রেক মারতে বাধ্য, যেহেতু সামনে দেখছি কিছুই দেখে নেই, মারতে কিছু। নিজেদের ভুল ভ্রান্তির মিনিমাম 3 ফুট ভুল ভ্রান্তি প্রচুর থাকার জন্য অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট করা দৈবিক অ্যাক্সিডেন্টটা হচ্ছে যা যে জিনিসটা আমি ব্যবহার করছি, যে জিনিসটাকে আমি চালাচ্ছি তার মানে মেকানিক্যালি যদি কোনো ফল্ট না থাকে তাহলে অ্যাক্সিডেন্টের কোনো কারণ থাকে।